আজকের গল্প বসন্ত। লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি ও সাহিত্যিক সুজান মিঠি। ঘুম অনিশ্চিত জেনেও মধ্যরাতে বিছানায় পিঠ পেতে দিলাম। প্রহর ডেকে দিল পাখি। কোত্থেকে যেন কত জন্মের কত কথা গল্প বুনতে শুরু করলো আমার ভ্রু পল্লবের নিচে। তার কপালের মাঝখানটিতে লাল টুকটুকে টিপ। আমি তাকে আদর করে উষা বলে ডাকতাম। তার বাঁ গালে তিল, থুতনিতে লজ্জা গালে নামে। বন্য নদী তাকে আহা মরণ বলে মুখ বেঁকিয়ে বয়ে যায়। অ্যানাটমি ক্লাসের ফাঁকে একদিন ঝোড়ো হাওয়া এসে আমার কানে কানে বলে গেল, এই মাত্র যে শরীর পরীক্ষা করলে, ফর্মালিক দিয়ে ডুবিয়ে রাখলে, যার অস্থি মজ্জা হৃদয়, একদিন ওর নাম ছিল ভালোবাসা। মনে পড়ে গেল গোপন কথাটি। আমি উদ্ভ্রান্তের মতো চিৎকার করে উঠলাম। কপালে উষা, বাঁ গালে তিল আর থুতনিতে লজ্জা। ও শুধু আমার, শুধু আমার, শুধু আমার। পাহাড় থেকে গড়িয়ে নামলো ঝর্ণা। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, স্নানে এসো, এরপর বসন্ত এলে আর সময় পাবে না। স্নান করে মাথা মুছে চোখ খুললাম। সারা রাত একটুও ঘুম হয়নি। লাল চোখ, আবছা দৃষ্টি, তুমুল জ্বর গায়ে। কোকিল ডাকছে, অন্ধকার নিভছে। কোন দেশের কোন অবক্ষয় যেন হাসতে হাসতে অমল তাসের ডালে ফুটে উঠছে। কৃষ্ণচূড়া, শাল, পলাশ, চুল খুলে বসেছে বিকেলবেলা। সন্ধে পার করবে ওরা এভাবেই। কিছু বললেই খিলখিল করে হাসছে। বলছে, চুল খুললে যদি ভুল হয়, তাহলে প্রেম ভুললে নয় কেন? আমার প্রবল মনে পড়ে গেল, এক মুঠো আবির নিয়ে আমি ছুটছিলাম, 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 ছুটেই গেলাম। হাত বাড়ালাম তার বন্ধ জানালায়। জানালা খুলে গেল, কিন্তু সে খোলা বড্ড ভারী, অনেক দূরে। কিছুতেই আমার আবির পৌঁছল না সেখানে। বললাম, বেশ, শুধু আঙ্গুল ছুঁয়ে দাও আমায়। না, সে শুধু হাসল আর বলল, আগে বলো, প্রেম ভুললে তা ভুল নয় কেন? আগোছালো ছিলাম। বাঁশিতে হাসি চাপিয়ে নামিয়ে নিতে ভুলতাম। ভাত বেড়ে রাত কাটিয়ে দেওয়ার মতো। বললাম, ক্ষমা করো, কাজ, কেরিয়ার এসবের জন্যই এতদিন মনে আসেনি। সে হাসল আর বলল, অ্যানাটমির ক্লাসটা শেষ করো, যাও। মস্ত ডাক্তার হয়েছি, হৃদয়ের ডাক্তার। বসন্ত আসে যায়, আবির ফ্যাকাশে হয়ে মুঠো থেকে উড়ে আকাশে ভাসে। 3 প্রহর রাতে আমি শুয়ে যাই।
চোখ লাল, তার কপালে টিপের মতন, ধুম জ্বর গায়ে, তার অভিমানের মতো। বসন্ত আসে, বাউল রঙের মাটিতে এসে বসে আমার ব্যস্ততা। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অশোককে শিমুলে কেমন আলো ফুটছে দেখেছ? মনে পড়ে যায় সে রূপকথা। আমি কান্নায় ভেঙে পড়ে জিজ্ঞেস করি, সে কোথায়? সে কোথায়? সে কোথায়? হায় রে! মাটির চোয়াল শক্ত হয়, অ্যানাটমির ক্লাসের মৃতদেহ স্পষ্ট হয়। থুতনিতে লজ্জা গলে গলে নামে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে উরুতে, উরু থেকে পায়ের পাতা। খয়েরি নেরপালিশ, আলতার বিন্দু। কে ও? কে? বসন্ত আসে, গান গায়, ফাগুন আগুন ছড়ায়, হাসি জড়ায়। আমার মতন প্রখর গ্রীষ্ম কেবল সে সময় তাকে চিনতে পারে না। অ্যানাটমি ক্লাসের লাশের কপালে উষার প্রতিবিম্ব দেখেও না। কিন্তু কেন? প্রশ্নটা রাখতেই বসন্ত ক্রুদ্ধ হতে শুরু করে, অবেলায় কাল বৈশাখীর মতো। সময় ছিল তোমার তাকে জানার, বিয়ে ঠিক করেছিল বাড়ির লোক, কিন্তু ও তোমাকেই। বসন্ত আসে, গান গায়, আবির ওড়ায়। আমার অ্যানাটমির ক্লাস থাকে এ সময় প্রতিবার। হৃদয় কাটি, অনুভূতিগুলো চেঁচে তুলে ফেলে দিই টেবিলের নিচে। সবচেয়ে প্রিয় ছাত্রকে শিখিয়ে দিই, বসন্ত বুকে নিলে তুমি কিন্তু আমার মতন ডাক্তার হতে পারবে না। রাত নামলো, রাত হয়ে যাই আমি। গভীর অন্ধকার, প্রবল হাহাকার। বসন্ত আসে, আমার প্রিয় ছাত্র অ্যানাটমি ক্লাস মিস করে। আমি চিৎকার করি, ও আমার, ও আমার, ও কোথায়, ও কোথায়, ও কোথায়? প্রিয় ছাত্রের পকেটে গোঁজা চিঠি আমার পায়ের সামনে এসে থামে। তাতে লেখা, হাহাকার আসার আগে গ্রীষ্মের বুকে আমি বসন্ত হয়ে জন্ম নেব প্রিয়ে। তোমার থুতনির লজ্জা দু হাতের মুঠোয় ঢেকে নেব আমি, তবু তোমায় হারাবো না। তোমার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার আগেই আমরা ফাগুন মালায় মালা বদল করে নেব। প্রয়োজন হলে অ্যানাটমি ক্লাসের টেবিলে একসঙ্গে জড়াজড়ি করে বাসা বাঁধব। তবু স্যারের মতো তোমাকে। আমার চিৎকারের শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি বিড়বিড় করি, সে কোথায়? সে কোথায়? সে কোথায়? হায় রে! সে কোথায়? আমার এই বসন্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সকলকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে শুভ বসন্ত উৎসব, শুভ দোলযাত্রা। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।